ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বোর্ড এবং আমার কথা ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো না, সবকিছু ক্লিয়ার কিনা। ঠিক আছে, প্রিপোজিশন পার্ট টু লাস্ট অন পর্যন্ত নেওয়া হয়েছিল, আজকে অনের পরের টুকু দিয়ে শেষ করে দিব। ঠিক আছে, দেখেন। ওয়ালাইকুম আসসালাম। এবার কি খবর আপনার? দেখেন ইন, ঠিক আছে, এটা 4 নাম্বার, হ্যাঁ, পার্ট 2 এর 4 নাম্বার। ঠিক আছে, ইন। তাহলে ইন আমরা কিসে কিসে ক্ষেত্রে ব্যবহার করি লেখেন। একটু আগে আমরা মানে সেদিন আমরা একটা কথা বলছিলাম, তাই না? এখানে একটা বৃত্ত দিছিলাম, এই ছোট যদি জায়গা হয় তাহলে এক বসে, আর বড় জায়গা হলে কি বসে? ইন বসে। তার মানে কি বড় জায়গার ক্ষেত্রে সবসময় ইন ইন ব্যবহৃত হয়, এটা তো আমরা জানি, তাই না? তার মানে ইন তাহলে কিসে কিসে বসতেছে? অপেক্ষাকৃত কি বড় জায়গার ক্ষেত্রে, হ্যাঁ, বড় জায়গা, বড় জায়গা। ঠিক আছে, বড় জায়গা। বড় জায়গা বলতে আমরা কি বলি? আই লিভ ইন ঢাকা এক উত্তরা। তার মানে কি ঢাকার উত্তরায় থাকি। ঢাকা বড় তাই এটা নাকি ইন বসছে, উত্তরা ছোট তাই এখানে কি বসছে? অ্যাড বসছে। ঠিক আছে, তাই এখানে কি বসছে? অ্যাড বসছে। হ্যাঁ, এগুলো তো জানা আছে সবাই। হ্যাঁ, তারপর দেখো অবস্থা বোঝাতে। ঠিক আছে, লেখে অবস্থা বোঝাতে, অবস্থা বোঝাতে। she is in ব্যাড কন্ডিশন। সে এখন কোন কন্ডিশনে আছে? খারাপ একটা অবস্থায় আছে, ব্যাড কন্ডিশন। আমার আপনার যে পজিশন, এই পজিশন বোঝাতে সবসময় কি বসে? ইন বসে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সি ইজ ইন ব্যাড কন্ডিশন। আবার দেখবেন ইনটা কি, যত ধরনের সাল আছে, যে সে 2000 সালে এখানে আসছিল, ইন 2000, সে 2012 সালে এখানে আসছিল, ইন 2012। তার মানে কি সাল বা সময়ের আগে কি বসে? ইন বসে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তারপর আবার এখানে কি সাজানো অর্থে, সাজানো অর্থে। হ্যাঁ, আপনি কোনো কিছু গুছাবেন, কোনো কিছু সাজাবেন, হ্যাঁ, এই অর্থে। ঠিক আছে, উই আর ইন দা লাইন। আমরা কি লাইনের ভিতরে আছি। তা লাইনটা কি? লাইন মানে কি সাজানো গুছানো থাকে। এগুলো কিন্তু পরীক্ষায় ঝামেলা থাকে। হ্যাঁ, অন দ্য লাইন, টু দ্য লাইন, অফ দ্য লাইন, বিটুইন দ্য লাইন, এরকম অনেক কথাগুলি কিন্তু থাকবে। এখানে বুঝে বুঝে আনসার করতে হবে। ওকে, তাহলে এখানে কি বলছে? লাইন মানে তো একদম সারিবদ্ধভাবে দাঁড়ানো, তার মানে সাজানো গুছানো থাকে। এরকম সারিবদ্ধভাবে থাকলে এটাকে আমরা কি বসাবো? ইন বসাবো। ক্লিয়ার? এগুলো লেখা ফেলবেন। মনটা ভালো নাই, কিছু বলুন। ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো, টেনশন কিছু না। ঠিক আছে, লেখেন কোন ব্যক্তির মধ্যে বোঝাতে, এটা সাজানো। এখন লেখেন হচ্ছে কোন ব্যক্তির মধ্যে বোঝাতে, কোন ব্যক্তির মধ্যে বোঝাতে, কোন ব্যক্তির মধ্যে বোঝাতে। we must start the journey. দেখেন, we must start the journey of refinement in us. দেখেন এখানে একটা কি বললাম? কোন ব্যক্তির মধ্যে বোঝাতে, যে এটা আমাদের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আমরা বলি না, এবার একটা কথা বললাম, জি ভাই এটা তোমরা বললাম, এটা কারো জানা না, তোমার আমার মধ্যে এটা সীমাবদ্ধ থাকুক। তার মানে কি ইন আস। ঠিক আছে, অথবা বিটুইন আস, দুইজনের মধ্যে। অপশনে বিটুইন থাকবে না, ইন দিব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি? আর যদি বলে এই জিনিসটা আমরাই বুঝবো, আমরাই থাকবো, আমরা এটা করব, তার মধ্যে কি এরকম কোনো ব্যক্তির মধ্যে, যদি কোনো ব্যক্তির মধ্যে কি বুঝায় এক বা ততোধিক, তখন এটা কি আসবে? ইন চলে আসবে। ঠিক আছে, ব্যবহারগুলো কিন্তু চমৎকার, এগুলো কিন্তু লেখার জন্য প্রচুর লাগে, খেয়াল করবে। ঠিক আছে, ইন আসের ব্যবহার বুঝতে পারছে সবাই?
বুঝছেন? এখন লেখেন 5 নম্বর লেখেন অফ, অফের ব্যবহার, ঠিক আছে? অফ জন্য অর্থে, জন্য আমরা জানি ফর মানে জন্য, অফ মানে জন্য অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে? ঠিক আছে? ওপি comes here for once, ঠিক আছে? কি একবারের জন্য ওপি এখানে আসে, হ্যাঁ ঠিক আছে, আসছে, ঠিক আছে? তাহলে এর কি ফর ওয়ান্স মানে জন্য অর্থে, কি সরি অফ ওয়ান্স, ফর তো না, ফর মানেও জন্য, অফ মানেও জন্য, অপশনে যদি ফর না থাকে অফ, অফ ওয়ান্স, ঠিক আছে? একবারের জন্য সে আমার এখানে আসছে, ঠিক আছে? এগুলি খেয়াল রাখতে হবে, ওকে? আমি একটু ভুল করতেছি, এটা অফ লিখেন না, এটা অফের জন্য হয়, একটু যেহেতু এটা লিখছে এটা ফর লেখেন, ফর ওয়ান্স, অফটা একটু পরে লিখে দিচ্ছে, কাহিনী আছে, হ্যাঁ? এটা ফর লেখেন 5 নাম্বার, এটা ফর লেখেন, ফর লেখেন, অফের জন্য অর্থ আছে একটু পরে দিচ্ছে, ঠিক আছে? তার মানে কি ওপি কামস হিয়ার ফর ওয়ান্স, ওকে? তাহলে লেখেন কারোর পক্ষ নেওয়া, ঠিক আছে? 2 নম্বর লিখি কারোর পক্ষে নেওয়া, কারোর পক্ষে নেওয়া, কারোর পক্ষে নেওয়া অর্থে, কারোর পক্ষে নেওয়া অর্থে, ঠিক আছে? he is for me in the verdict, in the verdict, গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স দেখি, কারোর পক্ষে নেওয়া, হি ইজ ফর মি ইন দ্য ভার্ডিক্ট, এই ভার্ডিক্ট মানে হচ্ছে রায়, ভার্ডিক্ট মানে কি রায়, তার মানে কি এই রায় সে আমার পক্ষে। চিন্তা করছেন ইংলিশটা কি, এখানে কখনো অফ মি মানে ফর মি শব্দটা কি আসে নাকি? তাহলে সে আমার পক্ষে, এরকম ইংলিশ হলে আমরা কি বলবো? ফর মি। তার মানে কোনো পক্ষপাতিত অর্থে কি বসায়? ফর বসায়। এগুলো কিন্তু ভেরি ডিফিকাল্ট টু গেট আন্ডারস্টুড দ্য ম্যাটার রিগার্ডিং প্রেপোজিশন, ভেরি ইম্পর্টেন্ট প্রেপোজিশন, ওকে? অতএব এটা খেয়াল করবেন, বি কেয়ারফুল অ্যাবাউট দিস টপিক, অ্যাবাউট দিস what should I say, about this point, special point, okay? He is for me in the key verdict, তাহলে এগুলো একটা খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ভাই, কোচিং এ আছি, ওকে? কোচিং এ পড়াশোনা করেন, সমস্যা নেই, এক জায়গায় পড়াশোনা করলি না, ঠিক আছে? তারপর লেখেন বিনিময় বোঝাতে, দেখেন বিনিময় বোঝাতে, বিনিময় বোঝাতে, বিনিময় বোঝাতে ফর বসে। I have bought it for 10 টাকা, আমি এটা 10 টাকা দিয়ে কিনছি, এই যে বিনিময়, দেখছো? অনেকে আজকে এগুলি ফার্স্ট টাইম কিন্তু তোমরা জানছো, হ্যাঁ? একটু খেয়াল করো, I have bought it for 10 টাকা, তার মানে কি এই যে এখন কিন্তু কোশ্চেনগুলি ঘুরে ফিরে এখন এই নতুনগুলি আসতেছে প্রিপোজিশনের, প্রত্যেক প্রিপোজিশনে দুই একটা নতুন কিন্তু আসে, খেয়াল করবা, হ্যাঁ? I have bought it for 10 টাকা, ঠিক আছে? বিনিময় বলতে কি, আমি 10 টাকা দেওয়া মানে কি আমি তাকে 10 টাকা দিয়েছি, বিনিময়ে সে আমাকে এটা কি হি গেভ মি আ প্রোডাক্ট, ঠিক আছে? দ্যাট ইজ দ্য রিজন, হ্যাঁ? দ্যাট ইজ দ্য কি বিনিময় বোঝাতে I have bought it for 10 টাকা, অতএব এটা খুব খেয়াল রাখতে হবে। তার মানে এটা কি কারোর পক্ষে এবং বিনিময় বোঝাতে, এই দুইটার ক্ষেত্রে কি বসে? ফর বসে, ঠিক আছে? তারপর আমরা লিখি উদ্দেশ্যে বা দিকে বোঝাতে, বা দিকে, উদ্দেশ্য বা দিকে বোঝাতে, ঠিক আছে? The ship started for Saint Martin, ঠিক আছে? শিপটা কি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, কোন দিকে? সেন্ট মার্টিনের দিকে, ঠিক আছে? আমরা কি লিখতাম? দা শিপ স্টার্টেড টু সেন্ট মার্টিন, এরকম না, ঠিক আছে? স্টার্টেড কি ফর, এগুলি কিন্তু প্রতিদিন ব্যবহারের জন্য এই সেন্টেন্সগুলি লাগে, প্রত্যেক দিন ব্যবহারের জন্য, ঠিক আছে? আমি যদি আমাকে দেবো স্যার আপনি কোথায় যাচ্ছেন, ঠিক আছে? তখন আমি কি লিখবো?
হ্যাঁ, আই এম গোয়িং টু, আমার এলাকার নাম বললাম, যে উত্তরার কথা বললাম, নিকুঞ্জের কথা বললাম, ঠিক আছে? তাহলে কি আই স্টার্টেড ফর, আমি যদি আই এম গোয়িং টু না বলে তখন আমাকে স্ট্যান্ডার্ড ইংলিশ কি হবে? আই স্টার্টেড ফর কি? নিকুঞ্জ, আমি নিকুঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছেন? এরকম এই সেন্টেন্সগুলো একটু মাথায় রাখবেন। এই ফর টর এগুলো ব্যবহার, এগুলো ভুলেন না ভাই। এগুলো পরীক্ষার জন্য পড়েন না, নিজের জানার জন্য পড়েন, প্রতিদিন লেখার জন্য এগুলো লাগবেই। দেখবেন এই পর্যন্ত লিখবেন, যখন নিচের রচনা লিখবেন তখন এইগুলি টুকটাকে জিনিসে কিন্তু আটকে যাবেন, এগুলো আটকানো যাবে না, খেয়াল রাখেন। না, এইগুলো অপশন দেখেন না, এটা আমি একটা লিখছিলাম ওই যে গত ক্লাসে টিটিএম, বা এটা অপশন দেখা বোঝা যাবে না। ইয়া অপি, অপশনগুলো এমনই থাকবে, ঠিক আছে? তুমি দেখলে মানে 3-4টা অ্যান্সার হয়ে যাবে, মানে প্রত্যেকটাই হয়। এগুলো ঠাড়ায় মুখস্থ রাখবো। আমি তোমাদের বলছি অন, অন, টু, তারপরে অফ, অন, টু, অফ, ইন, এই যে 4টার ব্যবহার, এই 4টার ব্যবহার ঠাড়ায় মুখস্থ রাখবো, বাকিগুলি তুমি অপশন দেখলে বুঝবা, ঠিক আছে? অন, অফ, টু, ঠিক আছে? অন, অফ, টু, তারপরে হচ্ছে এটাকে কি বললাম? ইন, এই 4টার ব্যবহার। আর বাকিগুলি দেখলে কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? 4টে ব্যবহার ঠাড়ায় মুখস্থ রাখতে হবে। লিখছে, উদ্দেশ্য সবাই লিখছে? এখন ইম্পর্টেন্ট ওই লিখে দিব যেগুলি তোমাদের জানার দরকার সেগুলি, হ্যাঁ? ছয় নম্বর দেখে অফ, ফাটাফাটি ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা যে পরীক্ষা আসে কিন্তু অফ লেখো, ফাটাফাটি ইম্পর্টেন্ট। অফ, ঠিক আছে? মালিকানা বোঝাতে, হ্যাঁ? মালিকানা বোঝাতে, ঠিক আছে? হ্যাঁ, দিস ইজ দ্য হাউস অফ মি, মানে কি? এটা আমার নিজের বাড়ি। অফ মি মানে কি? এটা আমার নিজের বাড়ি, এটা ভাড়া বাসা না। যখন আমি বলবো অফ মি, তার মানে কি? বাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে, যেটার ক্ষেত্রে হোক, এগুলি দিয়ে যদি কথা বলে, এগুলোকে আমার নিজের ক্ষেত্রে, মালিকানা অর্থে বোঝায়, হ্যাঁ? অফ, এটা কিন্তু এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, মালিকানা অর্থে, ঠিক আছে? এটা ভুল করা যাবে না, মুখস্থ, মালিকানা অর্থে, ওকে? ঠিক আছে? ঠিক আছে, তারপর লেখো সৃষ্টি অর্থে বা উদ্ভূত অর্থে, হ্যাঁ? উদ্ভূত অর্থে লেখো, উদ্ভূত অর্থে, হ্যাঁ? উদ্ভূত অর্থে কি? she comes of a কি? নোবেল ফ্যামিলি, নোবেল ফ্যামিলি, সে একটা কি? নোবেল ফ্যামিলি থেকে আসছে, ঠিক আছে? তার উদ্ভূত, উদ্ভূত মানে কি? সৃষ্টি অর্থে, কোথা থেকে আসছে, এরকম অফ। এরকম অফের আরো যে টুকটাক ব্যবহার থাকে ওগুলি জানা দরকার নেই, এই দুটো জানলেই হবে। বা কারণ কি? ওগুলো আপনারা নর্মালি পারবেন, ঠিক আছে? নর্মালি পারবেন, হ্যাঁ? ওগুলা জানা দরকার নাই। যেমন পরীক্ষা যদি আসে, হ্যাঁ, দিস ইজ দ্য সং ড্যাশ লালন শাহ, দিস ইজ দ্য সং ড্যাশ লালন শাহ, বুঝবেন না? দিস ইজ দ্য সং অফ লালন শাহ। তারপরে পরীক্ষা যদি আসে, দ্য ম্যাঙ্গো ড্যাশ রাজশাহী ইজ ভেরি ফাইন, তা দ্য ম্যাঙ্গো ইন রাজশাহী না অফ রাজশাহী, বুঝাই তো যে অফ রাজশাহী। এগুলি দিয়ে পেজ বললাম না, ওগুলি পারবেন, যেগুলি জানার দরকার সেগুলি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? লিখছেন? লিসন,
লেখেন বাই, 7 নম্বর লেখেন বাই। ঠিক আছে, বাইয়ের ব্যবহার, হ্যাঁ এই গুরুত্বপূর্ণ শব্দগুলি পরীক্ষা আসে, খেয়াল করেন। বাই দেখছেন, দেখেন পাশে বোঝাতে, বাইরে হচ্ছে কি পাশে বোঝাতে, পাশে বোঝাতে, পাশে বোঝাতে কি যে পাশে বোঝাতে কি উত্তরা ইজ বাই মাই এরিয়া। উত্তর হচ্ছে আমার এরিয়ার পাশে, হ্যাঁ এই হচ্ছে বাই। ঠিক আছে, আমরা কি বলি বিসাইড, ওরকম না। এই বিসাইড বলতে একদম কাছাকাছি বোঝায়, বাট আমার পাশে যদি অপি তুমি বসে থাকো বিসাইড, বুঝতে পারছো? আর এলাকা তো এক এলাকা একটু পাশাপাশি, পাশাপাশি বলতে তার লেগে থাকে না, পাশাপাশি বসে থাকে না। আমার এখান থেকে বিশ্বরা যেমন কাছে, উত্তরা যেমন কাছে, হ্যাঁ এটাকে বোঝাচ্ছে উত্তরা ইজ কি বাই মাই এরিয়া। উত্তর হচ্ছে কি আমার এরিয়ার ভিতরে, বুঝতে পারছো? এই কারণে যখন পাশাপাশি হয় তখন এটা বাই বসে। এরকমই হচ্ছে দেখেন, ইট ইজ মেড বাই কোম্পানি, মেড বাই নোকিয়া। ওগুলি করাবো না, ওগুলি তোমরা জানবা। এখন যেগুলি হচ্ছে পরীক্ষা ঝামেলা করবে, আমি খালি এগুলি লিখে দিই। ঠিক আছে, যে বাই দ্বারা মানে ইট ইজ ডান বাই মি, এটা আমার দ্বারা করা হয়েছে, এগুলি তো সবাই জানে, তাই এই নিয়মগুলো দিব না। যেগুলো জানা জিনিস, যেগুলিটা ঝামেলা করবে এগুলি দিচ্ছে, বারবার বলতেছে। হ্যাঁ দিস ইজ এ সং বাই লালন শাহ। এটা হয়। ঠিক আছে, তারপর লেখো নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে, এই যেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে, আগে বোঝাতে, আগে বোঝাতে। হি উইল কাম বাই 10 PM। দেখো হি উইল কাম, এই যে পরীক্ষা এরকম আসবে, হি উইল কাম ড্যাশ 10 PM। আমরা যদি বলি হি উইল কাম অ্যাট 10 PM, তার মানে সে 10টায় আসবে। আর সে যদি 10টার আগে আসে তখন সেন্টেন্সটা কি দাঁড়াবে? হি উইল কাম বাই 10 PM। এই 10 PM মানে নির্দিষ্ট সময়ের আগে। ঠিক আছে, বিফোর দ্য ফিক্সড টাইম, বিফোর দ্য সার্টেন পিরিয়ড when someone comes, then we will use the preposition by. Okay, so here the sentence must be he will come by 10 PM. অবশ্যই সেন্টেন্সটা কি হবে? সে বাই। ঠিক আছে, ওটা সেন্টেন্স দেখলেই বুঝতে পারা যাবে যে কি বলতেছে। ঠিক আছে, সে 10টার মধ্যে চলে আসবে। ওকে, ঠিক আছে। আর এটা তো জানো, এটা তো সবাই জানে তাই না? শপথ বোঝাতে, শপথ বোঝাতে, এটা জানি না? শপথ বোঝাতে। ঠিক আছে, আই সর্ট বাই আল্লাহ, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আমরা বলি না? তাহলে এটা কি কোন শপথ বা সর্ট দ্বারা কি বোঝায়? শপথ বোঝায়। হ্যাঁ ঠিক আছে, নিজে নিজে। ঠিক আছে, she lives by herself। সে নিজে নিজে থাকে, সে একা একা থাকে, এরকম অর্থে কি বসে? বাই। ঠিক আছে, নিজে নিজে, নিজে নিজে অর্থ তাহলে কি বসে? বাই। নিজে নিজে অর্থে কি বসে? বাই। ঠিক আছে, লিখছে এই পর্যন্ত। তারপর লেখো 8 নম্বর লিখি আমরা সবাই অফের ব্যবহার, অফ, হ্যাঁ ও ডবল এফ, অফের ব্যবহার। ঠিক আছে, কাছাকাছি, কাছাকাছি, ঘেঁষে নয়, দূরে আছে, এরকম বুঝাতে, দূরে আছে, দূরে আছে এরকম। ঠিক আছে, এরকম বোঝাতে। হ্যাঁ তাহলে অফের কাজটা কি? কাছাকাছি ঘেঁষে নয়, দূরে আছে, একদম পাশাপাশি। আমার চেয়ারটা আছে এরকম পাশাপাশি না, আর একটু দূরে আছে। ঠিক আছে, বা আর একটু দূরে রাখার জন্য আমি এরকম এই বসলাম, অপি এসে চেয়ারটা নিয়ে বসলা, বসে কি হলো একদম তুমি শরীরের সাথে লাগাই দিলা, তখন আমি তোমাকে ইংলিশে তখন কি বলবো? প্লিজ কিপ অফ ইয়োর চেয়ার
হ্যাঁ, কিপ অফ ইয়োর চেয়ার, তার মানে কি তোমার চেয়ারটাকে দূরে রাখো, তারপরে কাছাকাছি ঘেঁষে রাখা দরকার নাই, আর একটু কি গ্যাপে রাখো। বুঝতে পারছো? এরকম অর্থে কি বসে সবসময় অফ বসে। ওকে, টেক দ্য চেয়ার অফ দ্য রুম, টেক দ্য চেয়ার অফ দ্য রুম, তার মানে কি রুম থেকে দূরে, এই রুমের মধ্যে চেয়ারটা রেখো না, পুরো রুম থেকে দূরে রাখো। মানে এই আমার যে রুমটা, এই রুমে নাই, রুমের যে দরজার বাইরে আমি এটা রাখতে বলতেছ, ঠিক আছে? দূরে আছে, টেক দ্য চেয়ার অফ দ্য রুম, যেটা রুমের দূরে আছে, ওই দূরের চেয়ারটা তুমি কি করো, ওইখান থেকে নাও। ঠিক আছে? ঠিক আছে? তারপর টেক দ্য শুজ অফ ইউর ফিট, জুতা থেকে এরকম কি পা থেকে জুতাটা সরে রাখো। ঠিক আছে? তারপর লেখো অনীহা বুঝাতে, 2 নম্বর লিখি অনীহা বুঝাতে, অনীহা বুঝাতে, অনীহা বুঝাতে। অনীহা মানে কি কোনো কিছু করতে ভালো লাগে না এরকম। ঠিক আছে? she has been of drugs for 2 years, সে 2 বছর যাবত কি ড্রাগ নিতে তার ভালো লাগছে না, সে গ্রহণ করছে না। তারপর কি কোনো কিছু অনীহা বোঝাতেও কি বসে আস্তে আস্তে এখানে কি গ্রহণ করতে সে চাচ্ছে না, অথবা আস্তে আস্তে এখানে ছেড়ে যাওয়া। ঠিক আছে? এই শব্দ অর্থে কি বসে অফ। দেখেন কত স্ট্যান্ডার্ড ইংলিশ, অফ দিলে কত স্ট্যান্ডার্ড ইংলিশ হয়ে যায়। হ্যাঁ, এগুলি খেয়াল রাখতে হবে। she has been off drugs for 2 years, ঠিক আছে? প্লাস 2 years, হ্যাঁ, খেয়াল থাকবে। তারপর আমরা এখানে লিখি 3 নাম্বার, কোন জায়গার কাছাকাছি, কাছাকাছি অর্থে, কোন জায়গার কি কাছাকাছি অর্থে। হ্যাঁ, she lives just off the মেইন রোড, সে একদম মেইন রোডের কি কাছাকাছি থাকে, আমরা বলি না? হ্যাঁ, ওপি লিভস জাস্ট অফ দ্য কি জমজম টাওয়ার, জমজম টাওয়ারের পাশেই থাকো, তাই না? তাহলে এখানে কি এই জাস্টের সাথে কি আসলো, এখানে অফ শব্দটা চলে আসলো, অফ শব্দটা চলে আসলো। তার মানে কি একটা অফ দ্বারা হচ্ছে কোনো কাছাকাছি ঘেঁষে নয় এরকম বোঝাচ্ছে, আবার অফ দ্বারা কি তুমি কোন কিছুর কাছাকাছি থাকো এরকম বোঝাচ্ছে, অফ দ্বারা আবার বোঝাচ্ছে কি অনীহা বোঝাতে। ঠিক আছে? তুমি এখন পরীক্ষা দিতে চাচ্ছ না, ঘুমাতে চাচ্ছ না, এইরকম অনীহা বা কোনো কিছু গ্রহণযোগ্যতা যদি তোমার কাছে মনে না হয়, তাহলে অফ বসে। এই অফের ব্যবহারগুলি চমৎকার, এগুলি রাখো। তার সুন্দরী মেয়ে হইল কি, এটাই বলতাম, মানে কোনটার ক্ষেত্রে, কোনটা বলতাম বুঝলাম না, কোনটার ক্ষেত্রে জানি, এই আপনি কোনটার কথা বলছেন, আমার কিন্তু মাথায় নাই। ও চেয়ার সরাই বসো, এটা তো বলতামই, লজ্জা লাগতো না? আর আপনার হচ্ছে এটা প্রোগ্রামে তো অনেক মানুষ থাকে, তখন এরকম করে থাকলে তো খারাপ লাগতো, তখন বলতাম চেয়ার সরাই বসো। হ্যাঁ, পরে আবার বলতাম কি যে চেয়ার টেনে বসো। ঠিক আছে? ওটা আবার সিস্টেম করে বসাইতাম। আপনি ভালো হয়ে যাও। এখন নাম্বার 9 দেখেন, নাম্বার 9
অ্যাবাউট লেখেন, অ্যাবাউট, অ্যাবাউট এর ব্যবহারটা লেখেন। হ্যাঁ, ঠিক আছে, লেখেন অ্যাবাউট, লেখেন প্রায় অর্থে। স্যার আস্তে আস্তে বলছি, হ্যাঁ, যাতে ওই পর্যন্ত না যায়, হেড অফিস পর্যন্ত যাওয়া যাবে। ঠিক আছে, লেখেন অ্যাবাউট, অ্যাবাউটটা লিখছেন, লেখেন প্রায় অর্থে। হ্যাঁ, লেখেন প্রথমটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় অর্থে। হ্যাঁ, ঠিক আছে, প্রায় অর্থে। হি ইজ অ্যাবাউট টু কি, হি ইজ অ্যাবাউট টু ডাই, সে কি মুমূর্ষ অবস্থা, প্রায় মৃত, মৃত অবস্থা। ঠিক আছে, মারা যাবে যাবে এরকম ভাব। ঠিক আছে, লিখছো, দেখো চারদিকে অর্থে, এটা 1 নাম্বার, চারদিকে অর্থে। একটা একটা করে উদাহরণ দিচ্ছি, একটা একটা করে অনেক উদাহরণ চলে যাচ্ছে, পরে এক্সারসাইজ করলে ক্লিয়ার হয়ে যাবে। There is a lake about the locality. There is a lake about the locality. চিন্তা করছো, there is a lake about the locality মানে কি, এই এরিয়ার চারপাশে হচ্ছে লেক আছে, হ্রদ আছে। জানো, এইগুলি যখন আমি ইংলিশে কারোর সাথে যখন কথা বলি, একটা জায়গায় বসলে যখন এই সেন্টেন্সগুলি ইউজ করি, তাকায় থাকে ভাবে কি যে অ্যাবাউট দ্য লোকালিটি হয় কেমন, লোকালিটির ব্যাপারে এখানে লেক আছে। ওনাকে আবার ধরে যে স্যারে ভুল লিখছে বা ভুল বলছে। এখন মূর্খদের কিভাবে বুঝাবো যে নিয়ম অনেক আছে, অনেকভাবেই লেখা যায়। আজকে এটা there is a lake about the locality, এই লাইনটা আজকে কারা কারা দেখলেন, বা মানে এখানে যে অ্যাবাউট ব্যবহার হয় চারপাশে অর্থে, কারা কারা বুঝছেন বলেন তো? আগে কখনো এরকম ব্যবহার হইতো কিনা একটু ভালো মতো খেয়াল করেন। এইখানে অ্যাবাউটের কথা যে বলছে, এটা চিন্তা করেন, অনেক ইংলিশ চেঞ্জ আছে। হ্যাঁ, আমরা তো অতদূর পড়ি না, দেখা জানি না। সময়ের সম্ভাব্যতা বোঝাতে, সম্ভাব্যতা বোঝাতে, সময়ের সম্ভাব্যতা বোঝাতে। ঠিক আছে, সময়ের সম্ভাব্যতা বোঝাতে। ইট ইজ অ্যাবাউট 2 PM। এটা কি সম্ভবত 2টা বাজে, আমরা বলি না স্যার সম্ভবত 3টা বাজে, তাহলে ইট ইজ অ্যাবাউট। ঠিক আছে, আমরা কি বলি, আই থিঙ্ক, আমরা কি বলি, আই থিঙ্ক ইট ইজ 2 PM, আমি মনে করি এটা, বা প্রবাবলি ইট ইজ 2 PM। তাহলে ওইভাবে না বলে এইভাবে বলা যায় না, ইট ইজ অ্যাবাউট 2 PM। এত তো ইয়া করা দরকার নেই, স্ট্যান্ডার্ড ইংলিশ। হ্যাঁ, দেখি নাই স্যার, স্যার এই যে চিন্তা করছো, এইগুলি যদি এই যে নিজুম লেখছো কি স্যার, এখন এইদিকে দেখো, নিজুমের সাথে যদি আমি কথা বলার সময় এটা বলতো, নিজুম আমার এলাকায়, ঠিক আছে, দেয়ার আর মেনি স্টুডেন্টস অ্যাবাউট, হ্যাঁ, অ্যাবাউট মাই এরিয়া। কি বলছে নিজুম যে বলে, দেয়ার আর মেনি স্টুডেন্টস অ্যাবাউট মাই এরিয়া, এই কথা বললে তখন বলতো কি, স্যার এটা কি বললো, এরকম ইংলিশ পড়ে, এগুলো ভুলভাল ইংলিশ বলে, তখন এটা নিয়ে সে পুরা ফ্রেন্ড সার্কেল নিয়ে হাসাহাসি শুরু করে দিত। হ্যাঁ, ইংলিশে অনেক চেঞ্জ আছে, অনেক চেঞ্জ আছে। ঠিক আছে, অনেক মিনিং আছে, আর প্রিপোজিশন ছোট ছোট মিনিং এক একটা কি করে, এক একটা রেফার করে, যখন যেখানে বসে সাথে সাথে অন্যরকম মিনিং হয়, তাই এগুলো কি করতে হবে, জানতে হবে। ঠিক আছে, অ্যাবাউট মানে সম্বন্ধে। ঠিক আছে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ, আমি তোমার ব্যাপারে জানতে চাই। আমি কিন্তু এগুলি আপনাদের লেখায় নেই, এগুলি তো সম্বন্ধে যেটা বেসিক ছোটবেলা থেকে জানেন ওগুলিতে আসেই, আর এগুলো হচ্ছে একদম নতুনগুলি, এগুলো খেয়াল রেখেন। হ্যাঁ, ঠিক আছে, ইট ইজ অ্যাবাউট 2 PM, তার মানে কি এখন সম্ভবত 10টা বাজে। স্যার ইংলিশ বর্তমানে ভালো
হয়ে যায়, আজকে কষ্ট হইতো না। গতকাল রাতে তোমাদের ক্লাস নেওয়ার সময় বললাম না, কতগুলো শীট দেখলে আমি দেখলাম যে মনের যে কষ্ট, কি যে খারাপ লাগে এগুলো দেখলে। মানে আমি নিজেও তো এরকম একটা গাইডলাইনের অভাব ছিল। যাই হোক, পড়তে থাকো, দেখো এখনো সময় আছে, বয়স কম, ঠিক আছে। লেখো উপলক্ষ্য বা উদ্দেশ্য বোঝাতেও অ্যাবোর্ড বসে। হ্যাঁ, উপলক্ষ্য, উপলক্ষ্য বা উদ্দেশ্য, হ্যাঁ উদ্দেশ্যে বা উদ্দেশ্য, উপলক্ষ্য বা উদ্দেশ্য বোঝাতে এই অ্যাবাউট বসে, ঠিক আছে। She came to my house about the matter, about the matter। চিন্তা করছে সেন্টেন্সটা কি দাঁড়ালো? she came to my house about the matter, সে আমার বাসায় এসেছিল এই এই ব্যাপারটার উদ্দেশ্যে বা এই ব্যাপারের উপলক্ষে। হ্যাঁ, অ্যাবাউট দ্য ম্যারেজ সেরেমনি হইতে পারে, ম্যারেজ সেরেমনির উপলক্ষে সে আমার বাসায় এসেছে, ঠিক আছে। আর আমরা কি লিখতাম? she came to my house for the matter, মানে কি ম্যাটারের জন্য। ফর কিন্তু হয়, ফরও হয়, সবই হয়। আপনি যেটা ছোটবেলায় ইয়া করতেন চিন্তা সবই হয়, বাট এখানে যেহেতু এমসিকিউ থাকবে অপশনে ফর থাকলো না, ঠিক আছে। ইন থাকবে, মানে ফর থাকবে না, থাকবে ইন থাকবে, টু থাকবে, অফ থাকবে, তারপর আর অ্যাবাউট থাকবে। অনেকে অ্যাবাউট চিন্তাই করবে না, সবাই অফ অ্যান্সার করবে বা ইন অ্যান্সার করবে, এগুলো করা যাবে না। অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যাবাউট এখানে তাহলে কি কোনো কি অর্থে ব্যবহৃত হয়? আপনার উদ্দেশ্য বা উপলক্ষ বোঝাতে। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। তারপর লেখেন আফটার, 10 নম্বর লেখেন আফটার, লেখেন আফটার। আফটার মানে পরে, এটা তো জানেন, লেখেন, ওগুলো দিব না, ঠিক আছে। হ্যাঁ, হোয়াট উইল ইউ ডু আফটার দ্য এক্সামিনেশন, এগুলো তো বোঝাই যায় এক্সামিনেশন পরে তুমি কি করবে, এরিয়া দিলাম না। হ্যাঁ, যেগুলো হচ্ছে ঝামেলা এরকম। দেখেন পিছু ছোটা, পিছু ছোটা, কোনো কিছু কি পিছু ছোটা, হ্যাঁ ঠিক আছে, পিছু ছোটা বা ধাওয়া করা। হ্যাঁ ঠিক আছে। we should run after the money, আমাদের কি উচিত? আপনারা আজীবন মনে পড়ছে, we should not run after the money, টাকার পিছনে ছোটাছুটি করা উচিত না। এটা হচ্ছে বোকাস একটা কথা, ঠিক আছে। এসব কথা কানে দেওয়া যাবে না। হ্যাঁ, we should run after the money, যারা এই কথা বলে এখানে লিখছে না, এরা কিন্তু বড় লোক হয়েই কিন্তু লিখছে, ধনী হয়ে এরা এগুলি লিখছে, বুঝছেন। পৃথিবীতে যত এই যে তোমরা যে ফিলোসফি নিয়ে পড়তেছ, বড় বড় যে যারা দার্শনিক, এরা দার্শনিক কোত্থেকে হয়েছে আগে, মানে যারা তাদের পকেটে যখন টাকা ঢুকছে তারা এখন হচ্ছে নীতি কথা বলতেছে। টাকা ঢুকলে নীতি কথা মুখ দিয়ে বাইর হয়, পকেটে টাকা না থাকলে ব্রেনের মতো কোনো নীতি কথা কাজ করে না, ঠিক আছে। আমার টাকা কম থাকলে তো আমি ঠিক মতো পড়াইতেই পারি না, সত্যি কথা, আমি একদম অনেস্টলি একটা কথা বলি। হ্যাঁ, শরীর খারাপ একটা হিসাব, আর একটা যখন দেখে যে মন খারাপ, পকেটে টাকা পয়সাটা ঝামেলা, আমাদের পড়া নিজের পড়তেও মনোযোগ আসে না, পড়ানো তো মানে লেটেল অন টিচিং, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তো অন্য হিসাব। তো অতএব আপনার কি ওই ছোটবেলা যে পড়ানো হয়েছে বই খাতা, ওই শুড নট রান আফটার দ্য মানি, টাকা পিছনে ছোটাছুটি করা দরকার, এটা বোকাস। ইনকাম করেন ফ্রম ইউর স্টুডেন্ট লাইফ, ঠিক আছে। এটা করতে থাকেন, তাহলে দেখবেন পকেট ঠিক থাকবে, পড়াশোনাও ভালো হবে, মন ফুরফুরা, মানে সবকিছু ফুরফুরা, ঠিক আছে। সবকিছু একদম দৌড়ায় চলবে, দৌড়ায় চলবে, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। ইউ শুড রান আফটার দ্য মানি। আবার ওই যে 24 ঘন্টায় ছোটাছুটি, এটা না, ঠিক আছে। একটা সার্টেন পিরিয়ড 8 ঘন্টা 9 ঘন্টা ইজিলি কাজ করা যায়, 7 ঘন্টা 8 ঘন্টা, এরপরে এখানে কাজ করে যা আসে ওটা দিয়ে চলে যাবে, বুঝতে পারছেন। একদম ঘরে বসে বাপ মায়ের অন্ন ধ্বংস করা কোনো মানে হয় না। আমাদের দেশে হায়াত কম একটাই কারণে, বিদেশে যেমন একদম সবাই এরকম একসাথে চাকরি বাকরি করে, তাই তাদের কিন্তু এরকম ফিনান্সিয়াল যে প্রবলেম ক্রাইসিসগুলি তাদের হয় না। আর আমাদের তো ধরুন বাবা কাজ করে, হ্যাঁ, এই যে অপির বাবা কাজ করতেছে, কথার ফর এক্সাম্পল কি করতেছে, একজনের ইনকামে কিন্তু পুরো 7-8 জন সংসার মেম্বার তো চলে, তার মধ্যে আবার কি এর চাচাতো ভাইরে পাঠাইতে হয়, দাদারে পাঠাইতে হয়, দাদিরে পাঠাইতে হয়, বোনরে পাঠাইতে হয়, কত একটা টেনশন। এই জন্য সব লোকেরা কি করে, অল্প সময় আমরা কি করি, স্টক করি, এই একটাই কারণে, বুঝছেন। বিদেশে আর এসব সিস্টেম নেই। যাই হোক, এটা খেয়াল রাখবেন, উই শুড রান আফটার দ্য মানি, আমি শুড নট লিখি নেই, ঠিক আছে।
ইয়েস স্যার, জি স্যার। ওকে, তারপর লেখেন পরিকল্পনা, ধরন বা অন্য কিছু অনুসরণ করতে। এখন পরিকল্পনা এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। পরিকল্পনা, ধরন বা অন্য কিছু লেখেন। পরিকল্পনা, ধরন বা অন্য কিছু অনুসরণ বোঝাতে। অন্য কিছু কি? অনুসরণ। অনুসরণ বোঝাতে। অনুসরণ বোঝাতে। পরিকল্পনা, ধরন বা অন্য কিছু কি? অনুসরণ বোঝাতে। জিনিসটা তাহলে কি দাঁড়াইলো? The museum is built. The museum is built after my design. ঠিক আছে, তার মানে কি মিউজিয়ামটা তৈরি করা হয়েছে আমার ডিজাইন বা আমার পরিকল্পনা অনুসারে। আমার ডিজাইন অনুসারে, এটাই বললাম যে কোনো কিছু পরিকল্পনা বা ধরন। এই যে আফটার মাই ডিজাইন মানে কি? আমার ডিজাইন অনুসারে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। সেন্টেন্সটা কিন্তু চমৎকার সুন্দর। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে কি? It was bought after my choice. আমার পছন্দ অনুসারে এটা কি? আমার পছন্দ অনুসারে এটা নিয়ে আসা হয়েছে। আফটার মাই চয়েস, আমার পছন্দ অনুসারে এটা নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, আফটার মাই চয়েস। ঠিক আছে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে লেখেন ধারাবাহিকতা বোঝাতে। লেখেন ধারাবাহিকতা বোঝাতে। ধারাবাহিকতা বোঝাতে। লেখেন ধারাবাহিকতা বোঝাতে। We entered one after another. এই যে আফটার শব্দটা আছে, হ্যাঁ, যে আমরা পৌঁছলাম, আমরা কি করলাম? ঢুকলাম একজনের পর একজন, সিরিয়াল অনুযায়ী, ওয়ান আফটার অ্যানাদার। বুঝতে পারছেন? আপনারা এখন যেটা করবেন, ধারাবাহিকতা অর্থে কিন্তু এগুলি ব্যবহার হয়। যাই হোক, মানে লাইন বাই লাইন যাবো, একজনের পর একজন খাবার দেওয়া। ঠিক আছে, নিজুমের মতো না, হ্যাঁ, সবার আগে দৌড়ায় ও আগে যাবে, ও আগে পিছিয়ে যাবে। ঠিক আছে, ওয়ান আফটার অ্যানাদার। এখন দেখো আপনারা কি করবেন, এখানে কটা আছে? 10টা আছে। লাস্ট ক্লাস থেকে শুরু করে আজকে পর্যন্ত 10টা দিয়ে 10টা ঠাডে মুখস্থ করেন। ঠিক আছে, আর বাকিগুলি যখন এক্সারসাইজ করাবো, যে কারেকশন করাবো, এটা করাবো, সেটা করবো, তখন অটোমেটিক মানে অনেক প্রিপোজিশন চলে যাবে, যে কোন কোন শব্দের সাথে কোনো প্রিপোজিশন ব্যবহার হয় না, তারপর কোন কোন শব্দের সাথে প্রিপোজিশন ওভার ফোনের আগে কখন, মানে ফোনের আগে কখন ওভার হয়, বা শুধু ফোনের আগে কখন ওভার হয় না, এগুলো যখন কারেকশন করাবো, প্রিপোজিশনের উপর আলাদা কারেকশন আছে, তখন এগুলো সব কমপ্লিট করে দিব। একদম ক্লিয়ার? ঠিক আছে, এখন এই পর্যন্ত বেসিকটা এগুলো আপনাদের পড়তেই হবে। তাহলে এখন এই প্রিপোজিশন শেষ, আপনাদের এখন ফ্রেজ আছে, তারপর এটাকে কি বলা হয়? ভার্ব আছে। ফ্রেজ এবং ভার্বটা সুন্দর মতো শেষ করে দিয়ে তারপর কারেকশনে চলে যাব। ঠিক আছে, এই আর কি। এই আশা করি আপনাদের এই 15 থেকে 16 তারিখের মধ্যে কোর্স পুরো কমপ্লিট হয়ে যাবে, কারণ 3-4টা ক্লাসের পর আপনার গ্রামার শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর তারপরে হচ্ছে যখন লিটারেচার ধরবে, লিটারেচার একদম চালানগুলি, ঝাক্কা যে জিনিসগুলি, যেগুলি ছাড়া পরীক্ষার হলে ঢোকা ঠিক হবে না, এগুলি সব পড়াই দিব। টেনশন নিয়েন না, বুঝতে পারছেন? সুন্দর মতো এগুলি শেষ করেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ক্লাস। হ্যাপি লার্নিং দাও। ঠিক আছে, ইয়েস স্যার। আচ্ছা, এখানে কি দেখা যাবে? লিখলাম, হ্যাঁ, হ্যাপি লার্নিং। এত ছোট করে রাখ। হ্যাপি লার্নিং। ঠিক আছে, হ্যাপি লার্নিং। ওকে, সবাই ভালো থাকো তাহলে, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গুড মর্নিং।